500 দিলাম, তুমি মা আমাকে সুদে আসলে 5 কোটি করে ফেরত দেবে, কেমন সোনা আমার? প্লিজ দি, আমি আর পারছি না। তো ভালো করে জানিস আমি মিষ্টি খেতে পছন্দ করি না। তুমি ওনার মিষ্টিটা আমাকে খাইয়ে দাও কঙ্কনা দি। তাই খাও, আর পারলে আরো কয়েকটা আনিয়ে খাও। ক্রিশ, বিহেভ ইয়োরসেলফ। ও মিষ্টি খেতে চাইছে বলে তুই ওকে কথা শোনাচ্ছিস? ও মিষ্টি খায় বলেই তো ও এত মিষ্টি। আর তুই দেখিস খুব শিগগিরই ওর এই মিষ্টি হাসি তোকেও বেঁধে দেবে। দি, জাস্ট ফরগেট ইট। আচ্ছা, তোমরা সবাই কোথায় গো? তোমরা তখন থেকে সব এরকম করছো কেন? আমার ফ্রেন্ডের সাথে খেলতে তো দেরি হয়ে যাচ্ছে। চলো চলো, আমার ফ্রেন্ডকে নিয়ে আমার বাড়িতে নিয়ে চলো। চলো চলো চলো। হ্যাঁ, নিনি একদম ঠিক কথা বলেছে। আমাদের ফ্রেন্ডকে আমাদের নিয়ে যেতে হবে তো বাড়িতে, তাই না? ওঠ ওঠ রাধামা, ওঠ মা। ক্রিশ, ওঠো। আমার তাতেই হবে। চল মা। আমি তোমার সব ঋণ শোধ করলাম। তোকে ছাড়া আমি কি করে থাকবো দিদি? আমার তো খুব কষ্ট হবে। কাঁদিস না রে লক্ষ্মী, কাঁদিস না। লক্ষ্মী, এত কাঁদতে নেই। দিদি যাওয়ার সময় এত কাঁদিস না মা, এত কাঁদিস না, এত কাঁদিস না। দিদিরও তো কষ্ট হচ্ছে, ওর মন কেমন করছে না তোদের জন্য, খুব করছে। রাধামা মারে, ও বাড়িতে গিয়ে নতুন নতুন ভালোবাসার মানুষ পেয়ে পুরো ভাবটাকে ভুলে যাবি না তো? আমাদের মনে রাখবি তো? রোজ একবার অন্তত ফোন করবি তো রে মা? এই মেলো ড্রামাটা যে কখন শেষ হবে। আমার এখানে থাকতে। কিরে দিদি, এবার কান্নাকাটি বন্ধ কর, চল নালে দেরি হয়ে যাবে। কৃষ্ণা চলো আমরা গাড়িতে গিয়ে উঠি। কি
আমরা গাড়িতে গিয়ে উঠি মানে? তুই কোথায় যাবি? আমিও তো দিদির সাথে দিদির শ্বশুর বাড়ি যাব। হ্যাঁ গো, আমার বিনা যাবে রাধার সাথে শ্বশুর বাড়িতে। তুমি জানো না, সেটাই তো নিয়ম। বিনা? বিনা তো রাধা মাকে সহ্যই করতে পারে না। ওখানে গিয়ে ও আবার যদি কোনো অশান্তি বাঁধায়, তা যেতে হলে লক্ষ্মী যাক। ও বেচারি দিদির জন্য কেঁদে কেঁদে একসা হচ্ছে। কান্নাকাটি তো সবাই করছে গো। তুমি করছো, আমি করছি, পাড়া প্রতিবেশী সবাই করছে। সবাই মিলে শ্বশুর বাড়ি গিয়ে বসে থাকে। তাহলে বড় বোন থাকতে ছোট বোন কখনো যেতে পারে? মাথাটা একেবারে গেছে তোমার। অবিনা, যা দিদির সাথে যা, দিদির ভালোভাবে দেখাশোনা করিস, কেমন? যা যা বলেছি ঠিক তেমন কাজ করবি। সমস্ত খবরাখবর একদম ডেটা দিয়ে যাবি। হ্যাঁ, ওই যে মানে যেমন যেমন ঘটবে তেমন তেমন তখন তখন। হ্যাঁ দুলাল, মন খারাপ করিস না, কান্নাকাটি বন্ধ করো। যখনই ইচ্ছে হবে মেয়েকে দেখার চলে আসবি। হ্যাঁ, এই ওটা তো তোরও বাড়ি নাকি? আর রাধামার যখন ইচ্ছা হবে রাধামা আসবে এ বাড়িতে। আহা, এতে তো কোনো বাধা নেই রে। হ্যাঁ ক্রেশ, দেখো তুমি কিছু বলছো না দেখে ওনারা কিন্তু ভরসা পাচ্ছেন না। তুমি কিছু বলো, ওনাদের আশ্বস্ত করো। না শুভ, না, কৃষ বাবাকে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। তোমাকে কিচ্ছু বলতে হবে না বাবা, কিচ্ছু বলতে হবে না। তুমি আমার জন্য যা করেছো, আমি তো সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকবো। মানুষ নিজের ঋণের বোঝা লাঘব করতে চায়, কিন্তু আমি তোমার কাছে আমার ঋণের বোঝা বাড়াতে চাই বাবা। কৃষ বাবা, আমি তোর বাবা, তাই মেয়ের জন্য আমাকে এইটুকু বলতেই হবে তোমার কাছে। দেখো, রাধামা তোমাদের বাড়িতে গেলে ওর ঐশ্বর্যের কোনো অভাব হবে না, কিন্তু ওর সব থেকে বড় ঐশ্বর্য তো তোমার ভালোবাসা। আমার মেয়েটাকে একটু ভালোবেসো বাবা। রাধামাকে একটু ভালোবেসো। তুমি শুধু শুধু এত আশা করছো বাবা। তোমার এই আশাটা কোনোদিনও পূর্ণ হবে না। কুমড়ামুখ আমাকে কোনোদিনও ভালোবাসবে না, কারণ আমি তো ওনার যোগ্যই নই বাবা। আমি তো ওনার যোগ্যই নই।